রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ মাতাতে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ হোসাইন। দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন তিনি। গেল টি-20 বিশ্বকাপে দারুণ পারফর্ম করে সবার নজর কেড়েছেন এই লেগই। আসন্ন আইপিএলের মেগা নিলামের জন্য নাম দিয়েছিলেন রিশাদ। আগামী 24 ও 25 নভেম্বর আইপিএলের মেগা নিলাম হবে সৌদি আরবের জেদ্দায়। আর এই নিলামের সংক্ষিপ্ত তালিকায় নাম আছে এই বাংলাদেশের। রোববার রংপুরের অনুশীলন শেষে রিশাদ জানিয়েছেন আইপিএলে খেলার ইচ্ছা তার রয়েছে, তবে দল না পেলে সেটা নিয়ে তার কোনো আফসোস থাকবে না। ইচ্ছা তো সবার থাকে, বাট বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো কোনো কিছু না, কষ্ট পাবো না। নর্মালি এরকম আমি চিন্তা করি না কখনো, যেমন বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না। যে নর্মাল থাকার চেষ্টা করি যে কিছু একটা, তো সব কিছু আল্লাহর হাতে, তো দেখা যাক কি হয়। না অবশ্যই আমি আমার উপর কনফিডেন্ট আছি, তো ভালো দিন খারাপ দিন যে কেউ যখন তখন যাইতে পারে। তো আমি এত কিছু নিয়ে আশা করতেছি না, তো সেই দিনটা দেখা যাবে যখন আমার ওই সিলেকশনটা আসবে। এরকম স্পেসিফিক কোনো টিম করি নাই। এখন মনে করি আমি মনে মনে ভাবলাম চেন্নাই, আমার এখন হলো অন্য টিম, তাহলে তো আমার মনটা খারাপ হয়। তো আমি কোনো কিছু না আশা করি। ফেভারিট নর্মালি কলকাতা টিমের ভালো লাগে আর কি। সাকিব ভাই খেলছে, লিটন ভাই খেলছে, তো নর্মালি ভালো লাগে। 18 কোটি মানুষের একটা মানে প্রাণ নিয়ে যাচ্ছে আর কি। যেমন বাংলাদেশ টিম বাইরে খেলতে যায়, সেম টাইপেরই আর কি এটা হচ্ছে। তো আশা করবো ইনশাল্লাহ ভালো কিছু হবে। টি-20 বিশ্বকাপে 7 ম্যাচে 14 উইকেট নেওয়া রিশাদের সবশেষ দুটি সিরিজ ভালো যায়নি। ভারত সফরে 3 ম্যাচে টি-20 সিরিজের দ্বিতীয়টিতে 3 উইকেট নিলেও বাকি 2 ম্যাচে উইকেটের দেখা পাননি। শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছিলেন রিশাদ, সেখানেও উইকেট পাননি তিনি। নিজের দুর্বলতা নিয়েও কাজ করছেন রিশাদ, জানিয়েছেন তিনি। না, ব্যাটিংয়ে আসলে স্পেসিফিক কাজ করা হয়, যে আমার রোলটা আমি যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু দেওয়ার চেষ্টা করি। তো এতটুকু, বেশি কিছু করার চেষ্টা করি না। কাজের তো শেষ নেই, শিকার তো শেষ নেই। এই জন্য আমি চেষ্টা করতেছি পেস বোলিং, স্পিন বোলিং আরও কীভাবে ডেভেলপ করা যায় নিজেকে। আশা করবো সামনে খেলাগুলোতে আরও বেনিফিট পাবো। দেখেন, আমি আফসোসের কোনো কিছু রাখবো না, কারণ আফসোসের তো কিছু নেই। যে সুযোগ আসবে, ওটা সুযোগ যদি কাজে লাগাইতে পারি, এটা আমার জন্য অনেক বড় কিছু। খেলতে পারলাম কিনা সেটা দেখতেছি না আপাতত। আশা তো সবসময় সব ম্যাচ খেলারই থাকে। তো এখন পর্যন্ত জানি না কি হবে, দেখা যায় সামনে টুর্নামেন্ট শুরু হলে বোঝা যাবে যে কি হয়। আইপিএল নিয়ে আপনার ফ্যাসিনেশন কম বোঝাতে চাচ্ছেন, ফ্যামিলি মেম্বারদের আসলে ফ্যাসিনেশন কেমন? তারা নিশ্চয়ই ওই দিন টিভি খুলে থাকবে যে রিশাদের নামটা কখন আসবে, কেউ উঠায় কিনা, কেউ নেয় কিনা। না, ড্রাফট এইসব নিয়ে চিন্তা কম করে আমাদের ফ্যামিলি। জাস্ট ওরা খেলা দেখলেই ভালো লাগে আর কি। মানে এত কি চিন্তা করে না কোন টিম হবে, কখন, এসব নিয়ে চিন্তা করে না। ওরা জাস্ট খেলাই দেখে, আর কিছু না। না, আমি ওদের সঙ্গে কথা হলে আমি জাস্ট বলি যে তোমরা হচ্ছে নেক্সট প্রজন্ম আর কি, তোমরা বাংলাদেশকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাবা। তো চেষ্টা করো যে কিভাবে দেশকে ভালো কিছু দেওয়া যায় আর কি। আলটিমেটলি তো দেশ। গায়ানায় 27 নভেম্বর শুরু হবে গ্লোবাল সুপার লিগ, আর 7 ডিসেম্বর পর্দা নামবে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এই আসরের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।